বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দিবেন। রাত 8:30টার কিছু বেশি বাজে। লাবণ্য সে তার অসুস্থ শাশুড়িকে ওষুধ খাওয়াচ্ছিল। এমন সময় কলিং বেল বেজে উঠল। এরকম সময় সাধারণত কেউ আসে না। লাবণ্যর স্বামী সাধারণত রাত 10টার আগে কখনো ফেরে না। কে আসতে পারে ভাবতে ভাবতে লাবণ্য দরজা খুলে দেখতে পেল দরজার ওপাশে একজন অপরিচিত যুবক দাঁড়িয়ে আছে। লোকটির চেহারায় যথেষ্ট আতঙ্ক বিরাজ করছে। মনে হচ্ছে যেন সে কোনো বিষয়ে ভীষণ ভয় পেয়েছে। আসসালামু আলাইকুম, আমি অয়ন। এখানে মিসেস লাবণ্য থাকেন? জি বলুন, আমি লাবণ্য। লোকটি মুখে কৃত্রিম হাসি টেনে বলল, গাইনোকোলজিস্ট ডক্টর কারিমা আমাকে আপনার ঠিকানা দিয়েছে। কিছু জরুরি কথা আছে আপনার সাথে। হ্যাঁ, কারিমা আমাকে বলেছে আপনার কথা। আপনার স্ত্রীকে তো সেই দেখেছে, তাই না? জি, আসুন ভিতরে বসুন। লাবণ্য মিস্টার অয়নকে তাদের ড্রয়িং রুমে বসতে দিল। আপনি চা খাবেন নাকি কফি? প্লিজ আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি কিছুই খাবো না। ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। লাবণ্যর পরিচয়টা দিয়ে নিই। নাম তার লাবণ্য আহমেদ। বয়স 24 চলছে। নামের মতো দেখতেও সে ভীষণ সুন্দরী। বিয়ের 1.5 বছর চলছে। এক হাতে সংসার করছে, সাথে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা এবং গবেষণাও চালিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখে একদিন সে দেশের অনেক বড় একজন প্যারাসাইকিয়াট্রিস্ট হিসেবে পরিচিতি লাভ করবে। কারণ খুব ছোটোবেলা থেকে তার অ্যাবনর্মাল জিনিসগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি। মিনিট 3 পর লাবণ্য হাতে একটা প্যাড আর কলম নিয়ে এসে বসল। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। আপনি এখন ফ্রি নাকি অন্য সময় আসব? জি, আমি এখন ফ্রি। আপনি শুরু করুন আপনার কথা। করিমা বলল, আপনার স্ত্রী গর্ভবতী। কেমন আছেন তিনি? এখন পর্যন্ত তো ভালো আছে। পরে কি হবে জানা নেই। মানে, কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি? জি, আমার মনে হয় আছে। অবশ্যই সম্ভাবনা আছে। 3বার যেহেতু একই রকমভাবে ঘটনাটা ঘটেছে, এবারও হয়তো সেভাবেই ঘটবে। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন সব। সমস্যাটা কাকে নিয়ে, আপনার স্ত্রী নাকি আপনাকে নিয়ে? আসলে সমস্যাটা স্বপ্ন নিয়ে। এক ভয়ঙ্কর কুৎসিত নির্মম স্বপ্ন, যেটা দেখে আমি কিন্তু কার্যকর হয় আমার স্ত্রীর মাধ্যমে। তার মানে আপনি আগেই স্বপ্নে ভবিষ্যতের ইঙ্গিত পান এবং তা কার্যকর হয়? জি, আমি স্বপ্নটা ঠিক তখনই দেখি যখন আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়। এর আগেও নিরু 3বার সন্তান সম্ভবা হয়েছিল, আর আমি ঠিক তার 3 মাস চলাকালীন সময়ে স্বপ্নগুলো দেখি, এবং 3বারই আমার স্বপ্নের কারণে গর্ভাবস্থায় আমরা আমাদের সন্তান হারিয়েছি। কথাটা বলে মিস্টার অয়ন গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বোঝা গেল তার গলার আওয়াজও ভারী হয়ে গেছে। লাবণ্য এক গ্লাস পানি এনে সামনে রাখলো এবং সাথে সাথে মিস্টার অয়ন পানিটা খেয়ে নিল। হয়তো গলা শুকিয়ে গেছিল। আপনি কিভাবে নিশ্চিত যে আপনার স্বপ্নের কারণেই বাচ্চাগুলো গর্ভাবস্থায় নষ্ট হয়েছিল? ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। আপনি পুরোটা শুনলেই বুঝতে পারবেন আমি কি শেষ করব। জি অবশ্যই, সবটা বলুন, কিছু যেন বাদ না যায়। প্রতিবারই মধ্যরাতে ঘুমের মধ্যে স্বপ্নগুলো দেখি। নিরু আমার স্ত্রী, তার যখন 3 মাস চলে ঠিক তখন স্বপ্নে দেখি আমি খুব ছোট্ট একটা বাচ্চা, যাকে নবজাতক বলে, এরকম ছোট্ট একটা বাচ্চা বুকের সাথে জড়িয়ে কোলে নিয়ে একটা খোলা মাঠে হাঁটছি। হঠাৎ কোথা থেকে 16 বছরের একটি মেয়ে এসে আমার কাছ থেকে বাচ্চাটাকে নিয়ে একটা গাছের নিচে বসে। প্লিজ থামবেন না। গাছের নিচে বসে কি করলো? মেয়েটি আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গাছের নিচে বসে বাচ্চাটাকে খেতে শুরু করলো। জি, বাচ্চাটির এক একটি অঙ্গ প্রত্যঙ্গ টেনে। আপনার স্ত্রীকে তো সেই দেখেছে, তাই না? জি, আসুন ভিতরে বসুন। লাবণ্য মিস্টার অয়নকে তাদের ড্রয়িং রুমে বসতে দিল। আপনি চা খাবেন নাকি কফি?
প্লিজ আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি কিছুই খাবো না। ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। লাবণ্যর পরিচয়টা দিয়ে নিই। নাম তার লাবণ্য আহমেদ, বয়স 24 চলছে। নামের মতো দেখতেও সে ভীষণ সুন্দরী। বিয়ের 1.5 বছর চলছে। এক হাতে সংসার করছে, সাথে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা এবং গবেষণাও চালিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখে একদিন সে দেশের অনেক বড় একজন প্যারাসাইকিয়াট্রিস্ট হিসেবে পরিচিতি লাভ করবে। কারণ খুব ছোটোবেলা থেকে তার অ্যাবনর্মাল জিনিসগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি। মিনিট 3 পর লাবণ্য হাতে একটা প্যাড আর কলম নিয়ে এসে বসলো। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। আপনি এখন ফ্রি নাকি অন্য সময় আসব? জি, আমি এখন ফ্রি। আপনি শুরু করুন আপনার কথা। করিমা বলল, আপনার স্ত্রী গর্ভবতী। কেমন আছেন তিনি? এখন পর্যন্ত তো ভালো আছে, পরে কি হবে জানা নেই। মানে কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি? জি, আমার মনে হয় আছে, অবশ্যই সম্ভাবনা আছে। 3বার যেহেতু একই রকমভাবে ঘটনাটা ঘটেছে, এবারও হয়তো সেভাবেই ঘটবে। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন সব। সমস্যাটা কাকে নিয়ে, আপনার স্ত্রী নাকি আপনাকে নিয়ে? আসলে সমস্যাটা স্বপ্ন নিয়ে, এক ভয়ঙ্কর কুৎসিত নির্মম স্বপ্ন, যেটা দেখে আমি কিন্তু কার্যকর হয় আমার স্ত্রীর মাধ্যমে। তার মানে আপনি আগেই স্বপ্নে ভবিষ্যতের ইঙ্গিত পান এবং তা কার্যকর হয়? জি, আমি স্বপ্নটা ঠিক তখনই দেখি যখন আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়। এর আগেও নিরু 3বার সন্তান সম্ভবা হয়েছিল, আর আমি ঠিক তার 3 মাস চলাকালীন সময়ে স্বপ্নগুলো দেখি, এবং 3বারই আমার স্বপ্নের কারণে গর্ভাবস্থায় আমরা আমাদের সন্তান হারিয়েছি। কথাটা বলে মিস্টার অয়ন গভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ল। বোঝা গেল তার গলার আওয়াজও ভারী হয়ে গেছে। লাবণ্য 1 গ্লাস পানি এনে সামনে রাখলো এবং সাথে সাথে মিস্টার অয়ন পানিটা খেয়ে নিল। হয়তো গলা শুকিয়ে গেছিল। আপনি কিভাবে নিশ্চিত যে আপনার স্বপ্নের কারণেই বাচ্চাগুলো গর্ভাবস্থায় নষ্ট হয়েছিল? ব্যাপারটা কাকতালীয় তো হতে পারে। আপনি পুরোটা শুনলেই বুঝতে পারবেন আমি কি শেষ করব। জি অবশ্যই, সবটা বলুন, কিছু যেন বাদ না যায়। প্রতিবারই মধ্যরাতে ঘুমের মধ্যে স্বপ্নগুলো দেখি। নিরু আমার স্ত্রী, তার যখন 3 মাস চলে ঠিক তখন স্বপ্নে দেখি আমি খুব ছোট্ট একটা বাচ্চা, যাকে নবজাতক বলে, এরকম ছোট্ট একটা বাচ্চা বুকের সাথে জড়িয়ে কোলে নিয়ে একটা খোলা মাঠে হাঁটছি। হঠাৎ কোথা থেকে 16 বছরের একটি মেয়ে এসে আমার কাছে থেকে বাচ্চাটাকে নিয়ে একটা গাছের নিচে বসে। প্লিজ থামবেন না। গাছের নিচে বসে কি করলো? মেয়েটি আমার কোল থেকে বাচ্চাটাকে নিয়ে গাছের নিচে বসে বাচ্চাটাকে খেতে শুরু করলো। খেতে। আসসালামু আলাইকুম, আমি অয়ন। এখানে মিসেস লাবণ্য থাকেন? জি বলুন, আমি লাবণ্য। লোকটি মুখে কৃত্রিম হাসি টেনে বলল, গাইনোকোলজিস্ট ডক্টর কারিমা আমাকে আপনার ঠিকানা দিয়েছে। কিছু জরুরি কথা আছে আপনার সাথে। হ্যাঁ, কারিমা আমাকে বলেছে আপনার কথা। আপনার স্ত্রীকে তো সেই দেখেছে, তাই না? জি, আসুন ভিতরে বসুন। লাবণ্য মিস্টার অয়নকে তাদের ড্রয়িং রুমে বসতে দিল। আপনি চা খাবেন নাকি কফি? প্লিজ আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আমি কিছুই খাবো না। ঠিক আছে, আপনি তাহলে একটু বসুন, আমি এক্ষুনি আসছি। লাবণ্যর পরিচয়টা দিয়ে নিই। নাম তার লাবণ্য আহমেদ, বয়স 24 চলছে। নামের মতো দেখতেও সে ভীষণ সুন্দরী। বিয়ের 1.5 বছর চলছে। এক হাতে সংসার করছে, সাথে প্যারাসাইকোলজি নিয়ে পড়াশোনা এবং গবেষণাও চালিয়ে যাচ্ছে। স্বপ্ন দেখে একদিন সে দেশের অনেক বড় একজন প্যারাসাইকিয়াট্রিস্ট হিসেবে পরিচিতি লাভ করবে। কারণ খুব ছোটোবেলা থেকে তার অ্যাবনর্মাল জিনিসগুলোর প্রতি আগ্রহ অনেক বেশি। মিনিট 3 পর লাবণ্য হাতে একটা প্যাড আর কলম নিয়ে এসে বসলো। দুঃখিত, একটু দেরি হয়ে গেল। না না, ঠিক আছে। আপনি এখন ফ্রি নাকি অন্য সময় আসব? জি,
আমি এখন ফ্রি, আপনি শুরু করুন আপনার কথা। করিমা বলল, আপনার স্ত্রী গর্ভবতী, কেমন আছেন তিনি? এখন পর্যন্ত তো ভালো আছে, পরে কি হবে জানা নেই। মানে কিছু খারাপ হওয়ার সম্ভাবনা আছে কি? জি, আমার মনে হয় আছে, অবশ্যই সম্ভাবনা আছে। 3বার যেহেতু একই রকমভাবে ঘটনাটা ঘটেছে, এবারও হয়তো সেভাবেই ঘটবে। আপনি প্লিজ পরিষ্কার করে বলুন সব। সমস্যাটা কাকে নিয়ে, আপনার স্ত্রী না